বলতেছিলাম যে আজকে জুমার দিনে কি করতে হবে। হাদিসটি হয়েছে বুখারী 881 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন আসে সালাতের আযান দেওয়া হয়, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হয়, তখন ফেরেশতারা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহার আমলনামা একটা উট কুরবানির জন্য দিলে কি হবে, সেটি তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি কুরবানি? কথা বলেন, কি কুরবানি? উট কুরবানির সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করে। এবার আপনি কখন আছেন বলুন দেখি, নিজেকে প্রশ্ন করেন, আপনি কখন আসছেন? আমি যে কথাটি বললাম এই কথাকে আপনি বুঝতে পারছেন? কুকুর ব্যক্তি হয়তো বুঝি নাই, বলো তো দেখি কে আছেন যে আমি কথাটি বুঝি নাই, যে আমি এই হাদিসটি বললাম একটি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন উপস্থিত হলে ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি প্রথমে মসজিদে ঢোকে ওই ব্যক্তির নাম ফেরেশতারা লিখে রাখে এবং তার আমলনামা একটা উট কুরবানি করলো যে নেকি হবে সেই নেকি তার আমলনামা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং তার নামটা প্রথম নম্বরে লেখা হবে। আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আপনি কখন আসছেন? অথবা আমি যে কথাগুলি বললাম হাদিসটি আপনি শুনেছেন, শোনার পর আপনি মানেন নাই, হাদিসটি শুনলেন, শোনার পরে আপনি হাদিসটি মানলেন না, তাহলে আপনি ইমানদার হতে পারবেন? আপনি ইমানদার এখনো হতে পারেননি। এই হাদিসের উপর আপনি আমল করতে পারেন। যাও, প্রথম আসতে পারলেন, তাহলে আসেন দ্বিতীয়বার। প্রথম সওয়াবটা নিতে পারলেন না, তাহলে দ্বিতীয় সওয়াব কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করে, যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামা একটি গরু কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে সেই নেকি তার আমলনামায় দিয়ে দেয়। দুই নম্বর ব্যক্তি তার নাম ফেরেশতারা লিখলেন এবং এই সওয়াবটা লিখে রাখলেন। এবার আপনি বলেন তো দেখি, আপনি কয় নম্বর আসছেন? আপনি কয় নম্বরে মসজিদে ঢুকেছেন? কয় নম্বর মুসল্লি আপনি? মসজিদে ঢুকলেন, 2 নম্বর ব্যক্তি হতে পারলেন না। এবার আসুন 2 নম্বর হতে পারলেন না, এবার 3 নম্বর ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যে ব্যক্তি প্রবেশ করে, কয় নম্বর ব্যক্তি? বলেন কয় নম্বর? 3 নম্বর ব্যক্তি। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ওই ব্যক্তির আমলনামা একটি সিংহওয়ালা ছাগল কুরবানি করার মতো তার সমতুল্য নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সিংহওয়ালা একটা ছাগল কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে 3 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তিরা ফেরেশতারা লিখলেন এবং একটি ছাগল কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিলেন। এবার আপনি কয় নম্বর মসজিদে প্রবেশ করেছেন? বলেন কয় নম্বর মসজিদে আপনি? কথা কি ভালো শুনেন? আমল করেন, কাজে লাগবে। আমল করবেন না, মৃত্যুবরণ করার পরে আফসোস করবে যে কথাগুলি বলেছিল আমল করি না, সেদিন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এমন কোন ব্যক্তি আছে যে সেদিন আফসোস করলে তোমার আপনি বলেন দেখি, বলেন তো দেখি সেদিন আফসোস করলে তোমার আসবে? আসবে না। এবার আপনি 3 নম্বর হতে পারলেন না, এবার আসেন 4 নম্বর ব্যক্তি হতে পারেন কিনা আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে 4 নম্বর ব্যক্তির নামটা ফেরেশতারা লিখে রাখে এবং ওই ব্যক্তির আমলনামা একটি সওয়াব লেখা হয়
যে সওয়াব দেওয়া হয়, একটি মুরগি সদকা করলে যে পরিমাণ নেকি হবে সেই পরিমাণ নেকি তার আমলনামায় দেয়। এই কয় নাম্বার ব্যক্তি পাইল? বলেন কয় নাম্বার ব্যক্তি? 4 নাম্বার ব্যক্তি। আপনি কয় নাম্বার হয়েছেন বলেন তো? বলেন আপনি কয় নাম্বার হয়েছেন? ঘুমাচ্ছেন না? বলেন আমি কথা শোনেন। আমল করেন একজন ব্যক্তি খালি আসে মসজিদে আসে আর ঘুমবার আমার দিকে তাকান, সবাই সবাই আমার দিকে তাকান। আমার দিন না তাকার কথা বলে থাকবেন একটা। আর ঘুমবাকে জোর করতে ঘুম পারবেন কার হবে না। সবাই আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকিয়ে দেখেন, কথা বলি কান দিয়ে শ্রবণ করেন। এবার 5 নাম্বার ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার ব্যক্তির আমলনামায় ওই সওয়াবটা দেওয়া হয় যে ব্যক্তি 5 নাম্বার ব্যক্তি মসজিদে প্রবেশ করল, ওই ব্যক্তির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 5 নাম্বার ব্যক্তির নামটা ফেরেশতারা খাতার মধ্যে লিখে রাখে। আর লেখার পরে ওই ব্যক্তির আমলনামা একটা টিন সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, নেকি হয়, সেই পরিমাণ সওয়াব নেকি ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। এবার আপনি কয় নাম্বার ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন? বলেন। বলছে যে আযান হয়েছে যাবো, আযান হয়েছে যাবো, সোয়া একটায় নামাজ সালাত হবে, এর আগে গেলেই হবে নাকি? বলে কাজ করতেছি, করতে থাকি, কাজ চলে গেলে কাজ পাওয়া যাবে না, নামাজ চলে গেলে নামাজ পাওয়া যাবে নাকি? সওয়াব চলে গেলে সওয়াব পাওয়া যাবে, কথা বলে পাওয়া যাবে সওয়াব, সওয়াব পাইলেন না। যেমন আজকের ঘটনা হাদিসের ভাষায়। এবার 4 নাম্বার 5 নাম্বার ব্যক্তি আপনি হতে পারলেন না। 6 নাম্বার ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নাম্বার ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় একটি নেকি দেওয়া হয়। 6 নাম্বার ব্যক্তির নামটা ফেরেশতারা নামটা লিখে রাখে। লিখে রাখার পর একটা এরকম ভাবে দিন সদকা করলে যে পরিমাণ নেকি সেই নেকি তার আমলনামায় দেওয়া হয়। কখন পর্যন্ত? যখন ইমাম খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায় রাখ পর্যন্ত যে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির নামটা ফেরেশতারা লিখে রাখে। আর একটা করে ইমামের সওয়াব তার আমলনামায় দিতে থাকে। যখন ইমাম খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায়, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায়, তখন ফেরেশতারা লেখালেখি বন্ধ করে দেন। তার নামটাও ফেরেশতারা লিখে রাখে না, তাদের সওয়াবটাও তার আমলনামায় কিছু লিখে রাখে না। আজকে বলেন তো দেখি, খুতবা দেওয়ার পর কি মসজিদে প্রবেশ করছেন? কি করছেন? মসজিদে খুতবা দেওয়ার পর ইমাম যখন দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য, যখন ভালো করে শুনে আমার দিকে লক্ষ্য করেন, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে তখন ওই ফেরেশতারা লেখা বন্ধ করে দিয়েছে, সওয়াব লেখা বন্ধ করলেন, নাম লেখা বন্ধ করলেন। ইমাম খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, তখন ফেরেশতারা খুতবা শুনে মনোযোগ সহকারে, তখন ওই ফেরেশতারা আর নাম লেখে না, আর সওয়াবও তাদের লেখা হয় না। অর্থ হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায় যে বুখারীর হাদিস 881 নম্বর বর্ণনা। মোবাইলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন বুখারী হাদিস 881, গেলে তাহলে কিনে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা দেওয়া শুরু হয়ে গেলে ফেরেশতারা লেখে না, সওয়াব লেখে না। তাহলে অর্থ হাদিসরা আমল করতে চাইলে, সওয়াব নিতে চাইলে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে প্রবেশ করতে হবে। কে রাজি আছেন যে আজকে যারা আমরা খুতবার পরে মসজিদে প্রবেশ করেছি, আগামী জুমার দিন থেকে এটা পরিকল্পনা নিতে হবে যে খুতবা দেওয়ার আগে আমি মসজিদে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আসবেন তো? হিম্মত আছে? হিম্মত থাকে
বলে যদি আপনার ঈমান এবং আকীদা যদি ঠিক থাকে, তাহলে খুতবা দেওয়ার আগে যদি আপনি আসেন, তাহলে আপনার নামটা ফেরেশতাদের খাতায় লিখে রাখেন। আপনার নামটা ফেরেশতাদের খাতায় লিখে দিয়ে দেন। ফেরেশতাদের খাতায় আপনার সওয়াবটা লিখে রাখে দেন। তাহলে যদি আপনি আপনার নামটা ফেরেশতাদের খাতায় তুলতে চান, যদি আপনি আপনার সওয়াবটা ফেরেশতাদের খাতায় তুলতে চান, তাহলে 881 নম্বর বুখারী হাদিস অনুযায়ী খুতবা শুরু হওয়ার আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। কি বলেন, সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই বলে দেয়। যারা বলে এর মধ্যে আমাদের বিরোধী আছে, দুর্বলতা আছে, যে তাকে পারে কি না পারি, আগে আসতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আগে আসতে হবে। আপনি আসলে আপনার নাম ফেরেশতারা লিখলো না, আপনার নাম সওয়াব থেকে আপনার কি কষ্ট করে গেলেন। আপনার নামে কিন্তু আজকে যারা খুতবা করে আসছেন, তাদের নামটা কিন্তু ফেরেশতারা লেখা রাখে। গ্যারান্টি সহকারে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস 881 নম্বর বর্ণনা, যারা খুতবা করে আসছে এদের নাম ফেরেশতারা লেখে নেন এবং সওয়াব থেকে তারা বঞ্চিত হয়েছে। আসুন এই হাদিস একটা বললাম, আর অসংখ্য হাদিস আছে, আগামী সময় যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে তাহলে বলবো ইনশাআল্লাহ। আরেকটা বছরের কথা তোমরা দান করা সম্পর্কটা বলতে পারতাম না, কোথা থেকে বলতে বলবো, সবাই আছে, আর যদি হায়াতে বাঁচে তাহলে বলবো ইনশাআল্লাহ। অথবা আসুন আমরা যারা বক্তব্য শোনেন যাই, শোনেন না কে রেখে বলেন দেখি, যে আমি হাদিসটা আজকে শুনি না, বলেন শুনছেন সবাই? তাহলে খুতবার আগে সওয়াব দিতে চাইলে আগে আসতে হবে। এরপর সাথে একটা পুরস্কার ধরে সাগর পরবর্তী আমরা দিন অথবা কোনো কিছু দিন সবার আগে যাবো, ইসলামকে দাবিতে নিয়ে আসবো।